ভিডিও কি দেখেন আপনারা? আচ্ছা, ফার্স্ট আমরা দেখাইছি হলো পার্টসের পরিচিতি, তাই না? পার্টসের পরিচিতি, সেটা আপনারা দেখে নিন। আর এখন আমরা ভিজিট করলাম চ্যাট জিপিটি। এখন এখানে বলতেছে লগ ইন করতে, আমরা লগ ইন করি। চ্যাট জিপিটি ইউজ করতে লগ ইন করা ছাড়া করতে পারবেন না। চ্যাট জিপিটি দিয়ে আপনারা অনেক কাজ করতে পারেন, অনেক কাজ। দেখেন আমি কি কি কাজ করছি, আমার কিছু কাজ দেখাই দেখেন। এখানে আমি বলছি কি প্রজেক্ট ডিটেলস এন্ড প্রাইসিং। আচ্ছা, ফ্রিল্যান্সিং প্রজেক্টে আসলে প্রাইসিং এর বিষয়টা কিভাবে আজ করলে ভালো হয় সেটা আমি জিজ্ঞেস করছি। ওরা আমাকে একটা সুন্দর একটা মানে আমাকে একটা দিছে, টিপস দিছে ওরা আমাকে, যে এক্সপ্রেস ইন্টারেস্ট, আন্ডারস্ট্যান্ড প্রজেক্ট স্কোপ, ডিসকাস রিকোয়ারমেন্টস, ক্ল্যারিফাই ডেলিভারেবলস, আস্ক অ্যাবাউট বাজেট, প্রোভাইড অপশনস, ডিসকাস পেমেন্ট টার্মস। সো এই জিনিসগুলোকে ও আমাকে আগে বললো যে এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে, তারপরে ওই আমাকে একটা ইমেল লিখে দিছে। দেখেন, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, আই এম থ্রিল টু হিয়ার অ্যাবাউট ইউর প্রজেক্ট অ্যান্ড উড লাভ টু ডিসকাস ইট ফার্দার, কুড ইউ প্লিজ প্রোভাইড মি মোর ডিটেলস অ্যাবাউট স্কোপ অ্যান্ড রিকোয়ারমেন্টস। এটা হলো আপনার ক্লায়েন্ট যদি কেউ আপনাকে প্রজেক্টের জন্য নক করে, তখন আপনি এই মেসেজটা আর কি তখন যায় ওর কাছে। সো যখন যেটা লাগবে আর কি, আপনাদের সার্চ করলেই আপনারা মানে গুগলের না, এটা গুগলের না, এটা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। গুগলের মতোই বেসিক্যালি। গুগলে আমরা কি করি, আমরা সার্চ করলে গুগল আমাদেরকে অনেকগুলো লিঙ্ক দেয়, যে এই ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইটে যাও, রিলেটেড লিঙ্কস বা রিলেটেড ওয়েবসাইটের সাজেস্ট করে। বাট ও আপনাকে ডাইরেক্ট অ্যান্সার দিবে। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সার। দেখ দেখেন, কিছুদিন আগে আমি একটা ওয়েব ডেভেলপার হায়ার করছি। তো ওনাকে হায়ার করার জন্য আমাকে একটা জব পোস্ট দেওয়া লাগবে। সে জব পোস্ট দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, এখানে আমি বলতেছি, আই এম এ ওয়েব ডেভেলপার, আই ওয়ান্ট টু গ্রো বিজনেস, সো আই ওয়ান্ট টু হায়ার এ বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্ন from Internshala. I will pay 2000 rupee per project. Day-to-day work will be Instagram and LinkedIn marketing. Increase sales of website development. Please suggest and make a post for Internshala job post. সো আমি ওকে কি বললাম, আমার বিজনেস ডেভেলপমেন্ট একজন লোক লাগবে। সে প্রতিটা প্রজেক্ট এনে দিলে প্রতি প্রজেক্টের প্রতি আমি ওনাকে 2000 টাকা দিব। এই ডিটেলসগুলো আমি ওকে দিয়েছি, দিয়ে বলছি আমাকে একটা জব পোস্ট বানিয়ে দাও, প্লিজ সাজেস্ট অ্যান্ড মেক এ পোস্ট ফর ইন্টারন্যাশনাল জব পোস্ট। এখন ও আমাকে কি বলছে, সার্টেনলি হেয়ার্স এ ড্রাফট ফর ইওর ইন্টারন্যাশনাল জব পোস্ট, জব টাইটেল বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্নশিপ। ও নিজে এটা লিখে দিছে। কোম্পানি নেম, আমার কোম্পানি নেম দিব, সেই জন্য এখন লিখে দিছে ইওর কোম্পানি নেম। লোকেশন রিমোট, ডিউরেশন স্পেসিফাই, ডিউরেশন 3 মাসের ইন্টার্নশিপ, স্টাইপেন্ড 2000 রুপি পার প্রজেক্ট। যেহেতু ইন্ডিয়া থেকে নিব আমি, সেজন্য 2000 রুপি পার প্রজেক্ট দিছিলাম আর কি। সো অ্যাবাউট আস, ইয়োর কোম্পানি ইজ আ ডাইনামিক অ্যান্ড ইনোভেটিভ ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম কমিটেড টু ডেলিভারিং কাটিং এজ সলিউশনস টু আওয়ার ক্লায়েন্টস উইথ আ ফোকাসড ক্রিয়েটিভিটি কোয়ালিটি। এগুলো কিন্তু আমি লিখি নাই, আমি জাস্ট ওকে এই ইনপুটটা দিছি। দেখুন কতটুকু, কয় লাইনের ইনপুট দিছি ওকে আমি একটা জাস্ট ইনপুট দিছি। ওকে আমি বলছি যে আমার এই কি পয়েন্টস, এই কি পয়েন্টস গুলো নিয়ে তুমি আমাকে একটা জব পোস্ট বানাই দাও। ও আমাকে একটা কত বড় জব পোস্ট বানাই দিছে, এবং একদম সুন্দর। এখানে পয়েন্টস গুলো কিভাবে দেখছেন, দেখেন রোল ওভারভিউ, মানে সে তার যে রোলটা সেটা কি করবে, বিজনেস ডেভেলপমেন্টের রোল কি হয়, আমি ঠিক মতো না জানলেও গুগল ঠিক মতো জানে। ও কিন্তু ঠিকই লিখে দিছে, অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্ন ইউ উইল প্লে এ পিভটাল রোল ইন ড্রাইভিং সেলস অ্যান্ড এক্সপান্ডিং আওয়ার ক্লায়েন্ট বেস। আমাদের ক্লায়েন্ট বাড়াবে এবং সেলস বাড়াবে। ঠিক আছে, আমি হয়তো এত সুন্দর করে লিখতে পারতাম না, বাট ও আমাকে এত সুন্দর করে লিখে দিছে। এই যে এই কাজগুলো, এটা জাস্ট আমি আমার পার্সপেক্টিভে আমি এটা করছি। আপনাদের পার্সপেক্টিভে আপনাদের অনেক সময় অনেক কাজে লাগবে। ঠিক আছে, যে কোনো গ্রাফিক ডিজাইনাররা গ্রাফিক রিলেটেড অ্যান্সার
পাবে, আমি অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমি ওয়েব রিলেটেড অ্যান্সার পাবো। ঠিক আছে, আপনার কোশ্চেনের উপরে, আপনি ইনপুটের উপরে আপনি অ্যান্সার পাবেন। কে? সব সব কিছু চ্যাট জিপিটি, এখন পরীক্ষার হলে চ্যাট জিপিটি থাকলে পরীক্ষার হলে মনে করেন চিটিং করার জন্য আর কিছু লাগে না, বই লাগে না। ঠিক আছে, মেডিকেল পড়াশোনা বলেন আর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বলেন, যে কোনো কিছু আপনি এখানে জাস্ট লিখবেন ও পাঠাই দিবে। কেমিস্ট্রি আর ফিজিক্স। হ্যাঁ, সো ছবির কাজ এখানে আপগ্রেড প্ল্যান করতে হবে। ঠিক আছে, দেখেন এই যেখানে কি বলতেছে, গেট জিপিটি ফোর ডেলি অ্যান্ড মোর টু আপগ্রেড। আমি যদি আপডেট করি, আমি পে করি ওকে $20 পার মান্থ, যদি আমি পে করি তাহলে ও আমাকে কি কি অ্যাক্সেস দিবে, দেখেন জিপিটি ফোর দিবে। এখানে জিপিটি 4.0, এটা একটা নতুন এআই বের হয়েছে, এটা 4.40। জিপিটি 3.5, এটা তার সাথে আসবে 5x মোর মেসেজেস ফর জিপিটি 4.40। ড্যালি আসবে, জ্যামিল ড্যালি হলো কি ইমেজ জেনারেশন, ইমেজ জেনারেশন এআই হলো ডালি। তারপরে আছে আপনার কাস্টম অ্যান্ড ইউজ কাস্টম জিপিটিএস, অনেক কিছু আছে, আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। একটা আমি ওই দিন ইউজ করলাম, সেটা হলো লিওনার্ডো এআই। দেখেন আমি দেখাই, লিওনার্ডো এআই, এটা যদি আমি ওপেন করি, আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা গেছে ক্লায়েন্ট আপনাদের ইমেজ দিল না, কিন্তু ওয়েবসাইট কেমন হবে, কি কি জিনিস হবে সেটা আপনাকে বলে দিচ্ছে, কন্টেন্টও দিল না। তখন আপনাকে কি করতে হবে, একটা প্লেস হোল্ডার ইউজ করতে হবে, ইমেজ ইউজ তো করতে হবে, করে আপনাকে ওয়েবসাইটটা যা সাজাইতে হবে। সেজন্য আপনি কি করবেন, এখানে এসে আপনি কিছু ইমেজ আপনি এখান থেকে বানায় নিতে পারেন। আমি যদি এখানে, আমি তো লঞ্চ অ্যাপ দিই, দেখি কি হয়। দেখেন এই যে এই ইমেজগুলো সব কিন্তু ওরা বানাইছে চ্যাটজিপিটি দিয়ে, মানে এটা ইউজ করে। ঠিক আছে, আমি এখান থেকে একটা ক্রিয়েট নিউ ইমেজ দিলাম, নিজেদের ছবি দিয়ে বানানো যায়। এটা আমি জেনারেট করছিলাম এটা ওয়েবসাইটের জন্য, আমার ওই ডক্টর টাইপের একটা ওয়েবসাইটের জন্য আমি জাস্ট ট্রাই করছিলাম বানায়। দেখেন আমি কমান্ড দিয়েছিলাম, এ নার্স ওয়ার্ড এ হিজাব সেট উইথ টু কিড পেশেন্ট অ্যান্ড গিভিং ট্রিটমেন্ট কার্টুনি। ঠিক আছে, এই কমান্ডটা দিছি আর ও আমাকে এই ইমেজগুলো বানাই দিছে। ঠিক আছে, আমি এখানে একটা ইমেজ আমি এখানে বানাই। ওখানেও বানানো যায়, সমাধান দেখতেছি দাঁড়া, এখানে আমি একটু দেখি এ আহ, দেখেন আমি একটা কমান্ড দিলাম, 20 ফিমেল স্টুডেন্টস। আচ্ছা, আমি জেনারেট দিলাম। ঠিক আছে, তো জেনারেট দিলে এখানে পয়েন্ট কাট, একটা 12 পয়েন্ট কাটবে আমার, দেখি কি দেয়। এখানে কিছু ফ্রি, সব ফ্রি দিবে না, হয়তো আপনার পে করা লাগবে, কিছুদিন পর হয়তো পে করা লাগবে। মানে অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবেন, একটা শেষ হয়ে গেলে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবেন। এই যে দেখেন, ও ও ও ও মানে কাছাকাছি দিছে আর কি। আমি বলছি এ ওয়েব মেন্টর, আমি যদি এটা মেল মেল ওয়েব মেন্টর দিতাম, এ দেখি এবার কি দেয়।
বাইরে কোনটা? কই? এই যেটা, হ্যাঁ হ্যাঁ, একটা মেল আনছি। যাই হোক, মানে পারবেন কমান্ড ঠিক মতো দিতে পারলে ইমেজ মোটামুটি ভালোই আসবে। কিন্তু ওই যে কিন্তু এই যে 20 হিজাব স্টুডেন্ট ঠিকই কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে? তো এই যে এই ইমেজটা কিন্তু সুন্দর আসছে, কাছাকাছি আসছে একদম। এই ইমেজটা কাছাকাছি আসছে। সো আপনারা এবার জেনারেট করতে পারেন। আচ্ছা, এটা গেল আপনার লিওনার্ডো এআই, এটা আপনার নোট করে রাখেন। তারপরে আপনার আছে, আমি বিং এই যাই। আচ্ছা, সবার মাইক্রোসফট এড তো আছে না? মাইক্রোসফট এজ ব্রাউজার খুললে, এখানে একটা দেখেন ব্লু কালারের, হ্যাঁ, এখানে লেখা আছে কোপাইলট। এখানে ক্লিক করি, দেখেন একটা অ্যাপস তৈরি হয়েছে, এখানে লেখা আছে চার্টস, এখানে লেখা আছে কম্পোজ। আমি যদি চার্টে থাকি, দেখেন এখানে চার্টের নিচে আসলে দেখুন এখানে ক্রিয়েটিভ, মোর ব্যালেন্স এবং প্রেসাইজ, এটা হলো অ্যান্সার, কিরকম অ্যান্সার আপনি চান চ্যাট জিপিটির কাছ থেকে। এটা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতেছে, এটা বল কোপাইলট ইউর এভরিডে এআই কম্পেনিয়ন। ওরা দেখেন ইমেজও জেনারেট করে, ঠিক আছে, এই দেখেন ইমেজ। সো গেট কোপাইলট প্রো। আচ্ছা, এখানে আমি যদি এখানে দেখেন ইমেজ দিয়েও, করা যাবে, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে করা যাবে, ভয়েস দিয়েও করতে পারবেন। আমি যদি ইমেজ দেই, অ্যাড অ্যান ইমেজ, আমি যদি একটা ইমেজ দেই, ইমেজটা দিব, কি ইমেজ দেব, কি ইমেজ দেব? এই ইমেজটাকে আমি লিঙ্কটা কপি করি। কি ইমেজ জেনারেট করছেন? নাইস, এই যে কি সুন্দর ইমেজ জেনারেট হয়েছে, এটা কিসে করছেন? ওই যে বিং এর, হ্যাঁ বুঝতে পারছি, আমি ওটা দেখাচ্ছিলাম। কপি ইমেজ লিঙ্ক, এই লিঙ্কটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমি ওকে কিছু তো বলতে হবে। ইউজ দিস ইমেজ অ্যান্ড মেক এ কভার উইথ HTML and CSS। ওকে ডাইরেক্ট আমি কোডিং করতে বলতেছি, ঠিক আছে, এই ইমেজটা নিয়ে আমাকে একটা কভার বানায় দাও HTML CSS ইউজ করে। এটা টাইম নিতেছে অনেক। আচ্ছা, কাজ হয়েছে। দেখেন ও আমাকে HTML টেমপ্লেট দিতেছে ডাইরেক্ট, স্টাইল সহ, এই যে স্টাইলও লিখে দিতেছে। আমি তো আপনাদের চুরির পদ্ধতি দেখাই দিলাম, চুরি করেন না কিন্তু আবার এরকম। দেখছেন ওই যে একটা টাইটেল দিছে, একটা ডিসক্রিপশন দিছে, আর এই যে কভার ক্লাস লিখছে, কভার টেক্সট লিখছে, এই কভারের উপরে মনে করেন ও এই যে ইমেজ দিবে। এই যে ডট কভার নামে ক্লাসের ভিতরে ও ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছে, ইউআরএল দিয়ে এই ইমেজটা দেখাই দিচ্ছে। তার মানে ওই ইমেজটা ইউজ করতেছে ও ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করে একটা কভার বানাইছে আর কি, হিরো এরিয়া বানাইছে। এই কোডটা যদি আমি বসাই এখন, বসায় ইমেজও দিতে হবে। এই ইমেজটা সেভ করে আপনার ইমেজটা দেখাই দিতে হবে, তাহলে আপনার এই কোডটা কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আমি দেখাই। এটা জাস্ট এক্সাম্পল দিলাম, আপনার যে কোনো কিছু, যে কোনো সময়, যে কোনো সলিউশন আপনার এখান থেকে সার্চ করে নিতে পারেন। আচ্ছা, এখানে আপনি যদি আসেন,
টুলসে। ডিজাইনার এটা গেল কো, এখানে ডিজাইনার একটা থাকার কথা। আচ্ছা, মাইক্রোসফট এডজের আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে ড্রপ। আপনাদের যদি মোবাইলেও মাইক্রোসফট এডজ থাকে এবং ওখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা লগ ইন করেন, সেম অ্যাকাউন্ট দিয়ে যদি আপনার ডেস্কটপে লগ ইন করেন মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে, আপনার মোবাইল থেকে ফাইল ট্রান্সফার করতে পারবেন এই ড্রপ ইউজ করে। আচ্ছা, আপনি যে ডিজাইনারটা বের করছেন কোত্থেকে আপু? এখানেই তো থাকার কথা, এখানেই থাকার কথা। কোনটা? কোপাইলটটা এই যে ব্রাউজারে আপনার বিং ব্রাউজার ওপেন করলে এই যে এখানে উপরে দেখেন কোপাইলট লেখা। নামাইতে হবে না, জাস্ট ব্রাউজারের সাথেই থাকে। আর মোবাইলের ক্ষেত্রে বিং ব্রাউজার নামাইতে হবে, ঠিক আছে? মোবাইলের ক্ষেত্রে বিং ব্রাউজার নামাইতে হবে। আচ্ছা, এখানে দেখেন এই যে কম্পোজ, এই কম্পোজে গিয়ে আপনারা চাইলে কন্টেন্ট রাইটিং করতে পারেন। মনে করেন আপনার ওয়েবসাইটের জন্য ইমেজ আছে, কন্টেন্ট নাই, হ্যাঁ, না জাস্ট কিছু কিওয়ার্ড দিয়ে আপনার এই প্রফেশনাল ক্যাজুয়াল কিরকম কন্টেন্ট চান দেওয়ার পরে এখানে আপনার প্যারাগ্রাফ, তারপরে মিডিয়াম, তারপরে আমি এখানে একটা দেই অ্যাবাউট, হ্যাঁ অনলাইন সার্চ চলে আসবে না, এখানে থাকার কথা টুল। কারণ আমি এগুলো দেখেন, আমি একটা কন্টেন্ট তৈরি করতেছি, একটা প্যারাগ্রাফ তৈরি করতেছি। আমি ওকে বলছি যে এখানে ডক্টর পোর্টাল ফর ডেন্টিস্ট, ঠিক আছে? জাস্ট আমি আমার ওভাবে ভালো মতো দিতে পারি নাই, বাট ও আমাকে একটা কিছু দিচ্ছে। In a digital age, portals specifically designed for healthcare professionals, including dentists, have become essential tools. তো এটার মাধ্যমে আপনারা কন্টেন্ট লিখতে পারবেন, ওয়েবসাইটে কন্টেন্ট। আপনারা ওয়েবসাইট যখন বানাইতে যাবেন তখন আপনারা কি লিখবেন? টেক্সট তো দিবেন, আন্দাজে কি টেক্সট দিবেন? সো কিছু কিছু কিওয়ার্ড এখানে লিখে আপনারা এখান থেকে জেনারেট করতে পারেন কন্টেন্টটা, ঠিক আছে? আচ্ছা, আর ডিজাইনারটা কোত্থেকে বের করছিলেন? এখানেই থাক, এখানেই তো থাকার কথা। এই যে চেঞ্জ মাই ব্যাকগ্রাউন্ড ইমেজ। না, এখানে কমান্ড নিছি। এই যে মাইক্রোসফট ডিজাইনার, এই টুলস গুলো এখানে কোথায় যেন ছিল। এখানে একটা অপশন আছে দেখেন, টুলস, মাইক্রোসফট এজ যে একটা টুলস আছে, এখানে ক্যালকুলেটর আছে, এখানে আপনারা চাইলে কনভার্ট করতে পারবেন বিভিন্ন ইউনিট। তারপর এখানে ট্রান্সলেটর আছে, ইংলিশ বাংলা ট্রান্সলেটর ইউজ করার জন্য এখানে পেয়ে যাবেন। মানে বেসিক্যালি কিছু কিছু টুলস আপনারা এক জায়গায় সব পেয়ে যেতেছে, ঠিক আছে? আবার এখানে ইন্টারনেট স্পিডও দেখা যায়।
আচ্ছা, এটাও একটু নোট করে রাখেন, আপনার এই যে মাইক্রোসফট এর যে টুলস কোপাইলট টুলস, ঠিক আছে? একটা হলো কোপাইলট, একটা হলো টুলস। এই যে মাইক্রোসফট ডিজাইনার, এখানে আমি ডিসক্রাইব দ্য স্টিকার ইউ উড লাইক টু ক্রিয়েট, এটা স্টিকার ক্রিয়েট করে। এটা কি স্টিকার শুধু ক্রিয়েট করে? কি লিখবো? কি নাম ওর? জাওয়াদ আল লিজিত। অনেক কঠিন নাম, বাট ইউনিক। এর কি টিচার? ও আচ্ছা, টিচার না, চশমা আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার এই যে ডিজাইনার এটাও নোট করে রাখেন, যদি লাগে কখনো ইউজ করবেন। আরেকটা আছে যদি ইমেজ জেনারেট করার জন্য, আরেকটা আছে, সেটা হলো ফ্রি পিক। হুম, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ফ্রি পিক এআই ইমেজ জেনারেটর লেখেন। ফ্রি পিক স্পেলিংটা সুন্দর মতো লেখেন, FRIEEPIK.com, ঠিক আছে? এআই ইমেজ জেনারেটর। দেখেন এখানে এই যে এআই ইমেজ জেনারেটর, এখানে একটা কমান্ড দেওয়ার জন্য একটা জায়গা রাখছে, ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি। এটা সম্ভবত লগ ইন করতে বলবে আগে লিখলেই। লেটস সে আমি ওখানে লিখি যে এ মেল টিচার টিচিং 20 female students wearing hijab। এটাকে আমি আগে কপি করি, এখানে নিয়ে আসছে। এখানে কি চলো নিচ্ছে, এই তো লগ ইন করতে বলবে। হয়ে গেল। এই যে চলে আসছে। ও, ঠিক আছে না? একদম পারফেক্ট। সো আমাদের আসলে ওয়েবসাইটের ইসের উপরে, টপিকের উপর ডিপেন্ড করে, ওয়েবসাইটের সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা এখানে কিওয়ার্ড দিব। যেরকম ইমেজ দরকার জাস্ট ও আমাকে ওইরকম ইমেজ প্রোভাইড করবে, ঠিক আছে? এখন এটা কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারি। লোড মোর।
মোর। এটা কিন্তু কেউ কপিরাইট দিতে পারবে না। এটা কিন্তু কারো ইমেজ চুরি করে দেয় নাই ও। ঠিক আছে? ওটা বানায় দিছে এআই দিয়ে। দেখেন কিসের সাথে কি ম্যাচ করছে, কিসের সাথে কি ম্যাচ করে, এত বোরকা বানায় ফেলাইছে। আল্লাহ। যাই হোক, এই যে এটা কি, এটাকে কেমন লাগে চোখাটা? আচ্ছা ঠিক আছে, দেখি তো। এবার মানে উনি কাছে কাছে আসছে, যেহেতু টিচারকে আমি বলি নাই কি সে কিরকম, তো মেল বলছি, বাট ও ও তো ফিমেল নিয়ে আসছি কতটি। আচ্ছা, এর বেশি দেখতে পারবো না, ওই আমাকে দিতেছে লো। আচ্ছা ঠিক আছে। ওইখানে অনেকগুলো ছবি ছিল না, আর এখানে দেখা যাচ্ছে চারটা। তো এখানে আমার জিরো হয়েছে, এখানে অনেকগুলো ইমেজেস থাকে। প্রথম অবস্থা যখন আপনার অ্যাকাউন্ট একটা করবেন, লগ ইন করবেন, এখানে এখানে অনেকগুলো ইমেজ ইমেজ থাকবে, মানে আপনি ক্রিয়েট করতে পারবেন। কি সমস্যা? রেজাল্ট প্রবলেম হয়েছে? আচ্ছা। কেন ভালো করবেন না? আমি ভাবলাম বোধ হয় আপনার মিষ্টি মিষ্টি খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আপনার একটা ভালো টুল সেটা নোট করছেন তো? freepik.com। এই যে মনে করেন যারা গত 4 দিন আসে নাই, ঠিক আছে, এখন মনে করেন রবিবার যদি ফার্স্ট আসে, তাকে নিয়ে কি বিপদে পড়ে যাব না? রেগুলার আপনারা আসবেন, ঠিক আছে। এই যেগুলো আমি দেখাইছি এগুলো গ্রাফিক ডিজাইনাররাও দেখাইবো না, ঠিক আছে। গ্রাফিক ডিজাইনাররাও এত কিছু ইউজ করে না, কিন্তু আমি যত কিছু ইউজ করি। হ্যাঁ, হ্যাঁ সেটাই তো। এখন আপনাদেরকে আমি অ্যাডভান্স কিছুতে যাইতে পারতাছি না, কারণ আপনাদের আগে বেসিক জিনিসগুলো আগে দেখতে হবে, ভালো করে শিখতে হবে। টাইপিংটা বেসিক্যালি আগে শিখতে হবে, টেকনিক্যাল নলেজ বাড়াইতে হবে। যে কোনো একটা মেসেজ আসলে আগে পড়বেন, যে কোনো একটা এরর সমস্যা হইলে আগে পড়বেন, পড়ার পরে বোঝার চেষ্টা করবেন, নিজে সলভ করার চেষ্টা করবেন, গুগলে সার্চ করবেন, দেন সলিউশন না পাইলে আমার কাছে আসবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখছিলাম কোপাইলট, তো দেখলাম। কোপাইলটে আমরা শুধু দেখছিলাম যে কিভাবে একটা কোশ্চেন করছিলাম যে ওয়েব ডিজাইনের সম্পর্কে, যে লেআউট তৈরি করে দাও, তাই না? এখন যদি আপনি মনে করেন যে জানতে চান যে হোয়াট ইজ ইউআই, ইউআই ডিজাইনার, যদি জানতে চান হোয়াট ইজ ইউআই ডিজাইনার, খায় নাকি মাথায় দেয়, এটা কি কিভাবে লিখবো? লেখা দরকার নেই, ডিজাইনার না তো ডিজাইন হবে, এটাকে স্টপ করি। এই যে ওখানে দেখাইতেছে কিভাবে ইমেজ জেনারেট করা যায়। চলে আসছে। আপনি যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে চান লিখতে পারেন। আপনি যদি মনে করেন পাইথন শিখতে চান, পাইথন সম্পর্কে জানতে পারেন প্লিজ। পাইথন হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্লিজ প্রোভাইড এ। হ্যাঁ, হ্যাঁ, পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, কিন্তু HTML CSS লাগবেই।
যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কাজ করাইতে হলে HTML CSS লাগবে। হ্যাঁ, হ্যাঁ, তিনটাই আমি শিখাবো। তাই এরপরে আমি ওয়ার্ডপ্রেসও শিখাবো। আপনাদের আউটলাইনে বেসিক্যালি এই তিনটাই আছে, বাট ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার এই তিনটা দিয়ে যথেষ্ট না, আপনাদের ওয়ার্ডপ্রেস শিখতেই হবে। W3 Schools তো পুরা মনে করেন যে প্রোগ্রামারদের জন্য একটা স্টোর, ওটা একটা মনে করেন যে প্লে স্টোরের মতো, যে সবকিছু ওই তো মানে প্রোগ্রামারদের জন্য সব ধরনের সিএসসি ব্যাকগ্রাউন্ডের একটা ছাত্রের জন্য বা একটা ইঞ্জিনিয়ারের জন্য ওইটা একটা প্ল্যাটফর্ম, যেখানে ওনার মনে করেন যে কোনো সময় যে কোনো কিছু যখন যেটা লাগবে উনি দেখতে পারবে ওখান থেকে। এবং একজন ডেভেলপারের জন্য ওটা একটা রিসোর্স বেসিক্যালি, যে আপনার HTML এর কোনো ট্যাগ ভুলে গেছেন, এই কাজটা কিভাবে করব একটু দেখে আসি, ঠিক আছে? বেসিক্যালি এভাবেই আপনাদের শিখতে হবে। অনেক কিছু আপনাদের সামনে আসবে যেটা আপনি পারেন না, আগে কখনো করেন নাই, বাট আপনি যদি বলেন যে না আমি পারবো না, তাহলে আপনি হেরে গেলেন। বাট আপনি যদি একটু সার্চ করেন গুগলে, তাহলে আপনি আসলে পারবেন। আমি তো দেখাই না। হ্যাঁ, এই তো আপনার ওই HSC তে এগুলো ছিল, HTML CSS ছিল, চ্যাপ্টারে আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, কোপাইলটের পরে দেখাইছিলাম আমি, কোপাইলটের পরে কি দেখাইছিলাম? লাইট শট। লাইট শট সবাইকে ইনস্টল করতে পারছেন? সবাই ইউজ করতে পারছেন? আজকেও আমি লাইট শট এই সকালে আপনার আসার আগেই আমি ইউজ করে আসতে, দেখেন একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতেছিলাম। এই যে এই স্ক্রিনশট গুলো নিছি, তারপরে এই যে ফিক্সেস, দেখেন আমি স্ক্রিনশট গুলো কিভাবে নিছি, এই যে দেখেন। ক্লায়েন্টের সাথে তো মনে করেন বেশি সময় দেওয়া যায় না, ও আমাকে বললো যে হেডিংটা লাগবে না, হেডিং এর বদলে এই টেক্সটটা দাও, আমি জাস্ট এটা ক্রস দিছি আর এখানে টেক্সটটা লিখে ফেলছি একদম মিটিং এর ভিতরেই। তারপর এই যে এখানে এই হেডিংটা চেঞ্জ করতে হবে, এই লেখাটা দিতে হবে। আমি কি করছি, আপনার এই যে স্নিপ টুলস ওপেন করছি, স্ক্রিনশট নিছি, এটা বক্স করছি ক্লায়েন্টের সামনে, এটা কি হবে আমি বক্স করছি, পরে জিজ্ঞাসা করলাম এটা কি কি লেখা হবে, ওরা বললো এই লেখাটা আমি টেক্সটটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে দিলাম, টেক্সটটাকে লিখছি, সেভ করছি। সেভ করছি কোথায়? যখন আমি সেভ করব, সেভ করার সময় আমি ডেস্কটপে ফোল্ডার তৈরি করলাম, যে আপনার লেটসে প্রজেক্টের নাম লিখবেন, তারপরে লিখবেন যে স্ক্রিনশটস বা যেটা আপনার যখন যেটা উপরে সেভ করে আপনি স্ক্রিনশটটা সেভ করে ফেলবেন। তো আপনার কোন সেকশনে কি ইমপ্রুভমেন্ট লাগবে সেগুলো আপনি ডাইরেক্ট মনে করেন যে নোট করে ফেলতে পারতেছেন এটার মাধ্যমে, ঠিক আছে? সো এভাবেই ইউটিলাইজ করতে হবে সবগুলো টুলস ডিজাইনগুলো। দেখেন এই যে কতগুলো, সবগুলো আমি পুরো ওয়েবসাইটের মোটামুটি আজকে ওটা সাবমিট করতে হবে, সো মোটামুটি সব নোট করে ফেলছি। এই টুলসটা এটা অনেক কাজের, ঠিক আছে? যে কোনো জায়গায় মনে করেন এই ইমেজটাই আপনার লাগবে, সেভ করতে পারতেছেন না, বা এইভাবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি এটা ইউজ করেন, ঠিক আছে? ইজি, মানে কাজটা অনেক ফাস্ট করতে সাহায্য করে। আচ্ছা, লাইট শটটা সবাই নামাইতে পারছেন না? তারপরে পিক্সি পিক্সি সবাই নামাইতে পারছেন? পিক্সি ইউজ করতে পারেন? হুম, পিক্সি ইউজ করার জন্য একটা কমান্ড আছে, সেটা কি? কেন, আমি তো লিখে দিছি। কন্ট্রোল আল্টার সি, কন্ট্রোল আল্টার সি চাপ দিলে সেটা কালার কোডটা কপি হবে, ঠিক আছে? আবার নোট করেন। আজান দিছে। কন্ট্রোল আল্টার সি চাপলে কালার কোডটা কপি হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখাইছিলাম আপনার ফিগমা দেখাইছি না, গুগল ডক্স দেখাইছি, ফিগমা দেখাইছি, আর কোনো কিছু দেখাইছি? পিকজির কাজটা, এই যে পিকজি, এই যে দেখেন পিকজি, হ্যাঁ, ইনস্টল করার পরে আমি এখানে পিন করে রাখছি, যেহেতু আমার রেগুলার লাগবে। আমি ওপেন করলাম, এই যে দেখেন ওপেন হয়েছে, আমি এটা
চাইলে মিনিমাইজ করতে পারি বা এই অবস্থায় রাখতে পারি। আমি দেখেন আমি এখানে এই যে লেখার উপর আসলাম, ঠিক আছে? আমার এই ডেস্কটপের স্ক্রিনটা বড় সাইজ, এটা ঠিক করতে হবে আগে। কম্পিউটার সম্পর্কে আপনাদের অনেক নলেজ রাখতে হবে। পুরো কম্পিউটারের সব অপারেটিং সিস্টেমটা আমি তো সবকিছু তো ডিটেলসে যাই নাই, আপনাদের এগুলো জানতে হবে। যেহেতু আপনারা একদম নতুন কম্পিউটার শিখতেছেন, ঠিক আছে? কি জানো মানে একটু দেখতে আলাদা, উইন্ডোজ 10 দেখতে আলাদা, উইন্ডোজ 11 দেখতে আলাদা, বাট সব ফাংশন গুলো কিন্তু ওইটা দুইটাতেই আছে। এই তো। সো এটা হলো টেকনিক্যাল নলেজের অভাব, ঠিক আছে? এই টেকনিক্যাল নলেজটা আপনাদের রাখতে হবে। সেটাই, রেগুলার ইউজ করতে বললাম তো। আপনারা যা করেন, ফেসবুকে যান, ইউটিউবে যান, যা করেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছু কম্পিউটার ইউজ করেন, মানে আপনার ইউজটা একটু বাড়ান। মানে যতটুকু সম্ভব আপনার কম্পিউটার প্র্যাকটিস করেন। আচ্ছা, আমি কি দেখাইতেছিলাম, কিসের জন্য ওপেন করছিলাম এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এই যে ফোল্ডারের উপরে আমি মাউসটা নিলাম না, এখানে দেখেন এটা সবুজ হলুদ হয়ে গেছে না? এই যে এই জায়গাটা দেখেন হলুদ হয়ে গেছে না? আবার আমি এখানে নিলাম, দেখেন লাল হয়েছে না? এখানে যে নিলাম আমার লাল হয়েছে না? এই ইমেজটার অরিজিনাল কালার কোডটাই এটা কিন্তু দেয়। আপনার মানে কোডের কোনো অংশ মানে এদিক ওদিক হবে না। এক্স্যাক্টলি আপনি যদি এই লোগোটা যে ডিজাইন করছে, আমি যদি ওর কাছে যাই ধরি ওরে, যে তোমার এটার কালার কোডটা আমাকে দাও, এক্সাক্ট কালার কোডটা, এটাই হবে। পিক্সি যেটা দিছে এত অ্যাকুরেট, ঠিক আছে? একদম 100% অ্যাকুরেট কোড দিবে আপনাকে। বুঝতে পারছেন? যেখানে নিব এখানে দিছি, এই যে এটা কালার কোডটা আছে, এখানে HTML এর সাথে লেখা আছে, দেখেন HTML 269DD9, 26 #26DD9, 269DD9, ঠিক আছে? এটা হলো HTML এর কোড। এই কালার কোডটা যখন আমরা ইউজ মানে যখন এই কালারটা আমার যেখানে লাগবে, এই কোডটা লিখলে এই কালারটা পেয়ে যাবে। মনে করেন একটা টেক্সটের কালার হবে এই কালার, টেক্সটের ট্যাগটা হলো পি ট্যাগ, পি ট্যাগটাকে ধরে আমি কালার দিব, কালার হ্যাশ এই কোডটা, ওই পি এর ভিতরে যে লেখাগুলো আছে একই কালার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমি এখন কপি করব, দেখেন কন্ট্রোল অল্টার সি চাপলাম, ঠিক আছে? কন্ট্রোল অল্টার সি চাপলাম, এটা কপি হয়ে গেছে। এখন আমি যদি VS কোড ওপেন করি, VS কোড আমার এক্সটেনশন আছে, কালারটা দিলেই কালারটা শো করবে। এখানে যদি আমি একটা ফাইল ক্রিয়েট করি, লিখলাম style.css, এখানে লিখলাম আমি লেটস সে h1 ট্যাগে আমি কালার দিব, কালার হ্যাশ দিতে হয়। কালার ইউজ করার জন্য সবসময় আগে হ্যাশ ইউজ করতে হয়। লিখলাম, দেখেন এখানে কালারটা চলে আসছে, আসছে না? এই কালারটাই কিন্তু ওয়েবসাইটে দেখাবে আমি যদি ঠিকমতো পজিশন মতো ঠিকমতো দেই, ঠিক আছে? সো আমি কিন্তু চাইলেই কালারটা চেঞ্জ করতে পারতেছি। দেখেন আমি মাউসটা এখানে রাখি, এখানে এটার কালারটা কিন্তু আলাদা, কিন্তু সাদাও না আবার কালো না, এটা একটা অ্যাশ কালার। এখানে আমি পেস্ট করলাম কোডটা, দেখেন এই যে কপি করে পেস্ট করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা কালার কোডটা কি? D7 এই হলো পিকজির কাজ। এখন আমার পিকজির কাজ শেষ। আপনি চাইলে ক্লোজ করে দেন, ক্লোজ করে দিলে এটা আর কাজ করবে না। বাট আপনার চাইতেছেন যে এটা ওপেন হওয়া থাকা দরকার নেই, বাট এটা দিয়ে আমি কাজ করব, তাহলে এটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করলে এটা কি হবে? এইখানে এসে থাকবে, এই যে, ঠিক আছে? এটা কিন্তু ক্লোজ হয় না, মিনিমাইজ হয়েছে। এখনো যদি আমি মনে করেন যে এই যে এই লেখাটা ব্লু কালারটা, এখানে মাউসটা রাখছি, কোথাও তো কালার শো করতেছে না, করতেছে? বাট আমি কন্ট্রোল অল্টার সি চাপ দিলাম, এদিকে তাকান সবাই, এই যে মাউসটা রাখছি এখানে কিন্তু আমার পিক্সি কিন্তু এখানে এখন ওপেন নাই, ওপেন আছে, বাট এটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে।
আমি মিনিমাইজ করে রাখছি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে চলতেছে। এখন আমি এটাকে আমি এইখানে নিয়ে গেলাম, এইখানে। এটা কি কালার? কমলা কালার না? কন্ট্রোল অ্যাল্টার সি চাপ দিলাম, দেওয়ার পরে আমি এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তার মানে আমার এটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে এখন, তা এই অবস্থায় আমি যে কোনো জায়গা থেকে কালারটা পিক করতে পারতাছি স্ক্রিনে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেছিলাম কি, আমরা কি ব্রেক নিব এখন? এরপর দেখেছিলাম নিনি.কম, তারপরে ফিগমা, তারপরে গুগল ডক্স। ঠিক আছে, এগুলো আপনার 20-25 মিনিটের ভিতরে কভার করে আপনাদের এসটিএমএল এরটাও আজকে দেখাই দিব। এসটিএমএলটাও গতকালকে যেটা দেখাইছি ওটা লাস্টে একবার দেখাই দিব, ওইটা আপনারা বাসায় গিয়ে পুরোটা প্র্যাকটিস করবেন আর কি। ঠিক আছে, রবিবার দিন আমি ধরবো, এখানে এসে এসে একজন একজন করে আমাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, এসটিএমএল এ যতটুকু শিখাবো অতটুকু আপনারা করে করে দেখাবেন। ঠিক আছে, শুক্র শনি 2 দিন অফ, 2 দিন খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আমি যা শিখাই নাই তাও দেখে আসবেন W3 স্কুলস থেকে। যাদের ল্যাপটপ আছে তারা প্র্যাকটিস করবেন, যাদের নাই তারা এখানে এসে প্র্যাকটিস করবেন। আমি যে বারবার ব্রেক দিতেছি, ব্রেকে প্র্যাকটিস করবেন। যখন ব্রেক দেবো আপনারা ব্রেকে প্র্যাকটিস করেন। আমি 15 মিনিট ব্রেকের জায়গায় আপনি 5 মিনিট ব্রেক নেন, 10 মিনিট প্র্যাকটিস করেন। ঠিক আছে।